আজকের বিশ্বে যার হাতে তেল নেই সে টিকে যেতে পারে, কিন্তু যার হাতে চিপ নেই সে রাষ্ট্র হয়েও অসহায়। এই চিপের দখলে কে হবে আগামীর বিশ্ব সম্রাট, তা আমরা আলোচনা করব। সাথে আছি আমি সূর্য দাস। 20 শতক ছিল তেলের শতক। মধ্যপ্রাচ্য মানেই ক্ষমতা, তেল মানেই যুদ্ধ। কিন্তু একবিংশ শতকে তেল সরে গেছে সিংহাসন থেকে, তার জায়গা নিয়েছে ডেটা। আর এই ডেটাকে চালায় কে? আপনার স্মার্টফোন, কয়েকশো কোটি ট্রানজিস্টর, 1 সেকেন্ডে লক্ষ লক্ষ হিসাব। এই হিসাব ছাড়া এআই চলে না, মিসাইল লক্ষ্যভেদ করতে পারে না, স্যাটেলাইট কাজ করে না। আজকের আধুনিক যুদ্ধের নিয়ম খুব পরিষ্কার। যার কাছে উন্নত চিপ নেই সে যুদ্ধ শুরু হওয়ার আগে হেরে গেছে। এই কারণে চিপ আজ শুধু প্রযুক্তি নয়, চিপ আজ ক্ষমতা। এই যুদ্ধের কেন্দ্রবিন্দুতে একটি ছোট দ্বীপ, নাম তাইওয়ান। পৃথিবীর 90% বেশি অত্যাধুনিক চিপ তৈরি হয় একটি কোম্পানিতে, TSMC-তে। 3 ন্যানোমিটার, 5 ন্যানোমিটার। এই প্রযুক্তি চীন তো দূরের কথা, অনেক পশ্চিমা দেশও বানাতে পারবে না। এখন ভাবুন, চীন যদি কাল সকালে তাইওয়ান দখল করে নেয় তাহলে কি হবে? আমেরিকার যুদ্ধ বিমান থেমে যাবে, ইউরোপের গাড়ি কারখানা বন্ধ হবে, এআই বিপ্লব এক লহমায় স্তব্ধ। এই কারণে তাইওয়ানকে বলা হয় সিলিকন শিল্ড। চিপেই তাইওয়ানকে বাঁচিয়ে রেখেছে, চিপেই তাকে বিশ্ব রাজনীতির কেন্দ্রে বসিয়েছে। আমেরিকা জানে চীনকে হারাতে হলে ট্যাঙ্ক নয়, চিপে আঘাত করতে হবে। তাই শুরু হলো প্রযুক্তি শ্বাসরোধ। নেদারল্যান্ডের ASML বিশ্বের সবচেয়ে জটিল মেশিন, EWV লিথোগ্রাফিয়া। এই মেশিন ছাড়া আধুনিক চিপ বানানো অসম্ভব। আমেরিকা চাপ দিল, রপ্তানি বন্ধ হলো। ফলাফল, চীন 7 ন্যানোমিটারের নিচে নামতে পারছে না, হুয়াওয়ে ধাক্কা খাচ্ছে। এআই চিপে চীন পিছিয়ে পড়ছে। এখানে চীনের আতঙ্ক। যদি তাইওয়ান হাতছাড়া হয় চীন চিরদিনের জন্য পিছিয়ে যাবে। এই ভয়ে চীনকে আরো আগ্রাসী করে তুলছে। আপনি গাড়ি কিনতে গেলে ডেলিভারি দেরি হচ্ছে কেন? চিপ নেই। ফ্রিজ, টিভি, ওয়াশিং মেশিন সব কিছুর ভেতরে চিপ। 2020-21 সালে একটা চিপ সংকটে পুরো বিশ্ব অর্থনীতিকে কাঁপিয়ে দেয়। আজ বাজারের আকার $600 বিলিয়ন। 2030 সালে ছড়াবে এটা $1 ট্রিলিয়ন। এটা শুধু বাজার নয়, এটা ক্ষমতার মানচিত্র। ChatGPT, অটোনোমাস ওয়েপন, ফেসিয়াল রিকগনিশন সব কিছু প্রাণ নিভিডিয়ার এআই চিপ। আজ দেশগুলো যুদ্ধ করছে এই চিপের জন্য। কে আগে কিনবে, কে বেশি পাবে? এআই মানে ভবিষ্যৎ সেনা, এআই মানে ভবিষ্যৎ রাষ্ট্র। এই যুদ্ধের মাঝে ভারত দাঁড়িয়ে আছে একটি বড় মোড়ে। সেমিকন ইন্ডিয়া মিশন, গুজরাটে টাটা মাইক্রো কারখানা। ভারতের শক্তি কোথায়? দক্ষ ইঞ্জিনিয়ার, রাজনৈতিক স্থিতিশীলতা, চীনের বিকল্প হিসাবে গ্রহণযোগ্যতা। পশ্চিমী বিশ্ব এখন একটাই প্রশ্ন করছে, ক্যান ইন্ডিয়া রিপ্লেস চায়না? এই প্রশ্নের উত্তর আগামী দশক দেবে। বিশ্ব আজ 2 ব্লকে ভাগ। একদিকে ডলার প্লাস সিলিকন, অন্যদিকে ইউয়ান প্লাস ড্রাগন। রাশিয়া চীনের চিপে নির্ভরশীল, ইউরোপ আমেরিকার দিকে ঝুঁকছে, ভারত মাঝখানে দাঁড়িয়ে সুযোগ দেখছে। এই যুদ্ধ বন্দুক ছাড়াই বিশ্বকে ভাগ করে দিচ্ছে। সিলিকন যুদ্ধ কেবল প্রযুক্তি নয়, এটা ক্ষমতার যুদ্ধ। 2050 সালে যে দেশ চিপের নকশা ও উৎপাদনের মালিক হবে সে দেশেই বিশ্ব শাসন করবে। আমেরিকা কি টিকে থাকবে? চীন কি তাইওয়ান দখল করবে?
ভারত কি নতুন শক্তি হয়ে উঠবে? কমেন্টে লিখুন, আলোচনা শুরু হোক। দেখা হবে আগামী আরেকটি জ্বলন্ত সত্য নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।